সবার বাসায় দেখা যায় মাংস তো মাস্ট, আর এই মজাদার মাংসের সঙ্গে কিন্তু চালের রুটির কম্বিনেশনটা আমাদের বেস্ট লাগে। সবার বাসায় কম বেশি চালের রুটি দিয়ে মাংস তো খাওয়া হয়ই, তবে আজকে আমি আপনার সাথে শেয়ার করব চালের রুটিকে কিভাবে খেলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনারা 4 থেকে 5টা রুটি একসাথে নেবেন, নেওয়ার পর এই পানির মধ্যে জাস্ট একটুখানি ডুবিয়ে দিবেন। ডুবিয়ে দেওয়ার পর কিন্তু সাথে সাথে তুলে ফেলতে হবে, নয়তো কিন্তু নরম হয়ে যাবে। তারপর গরম করে রাখা তাওয়ার মধ্যে রুটিগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে দিবেন। ব্যাস 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই হবে। তারপর ঢাকনাটা তুলে নিয়ে কিন্তু একটি খুন্তির সাহায্যে আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এই পাশটাও হয়ে যেতে দিবেন। এই পর্যায়ে কিন্তু ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবেই 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলে কিন্তু এই পাশটাও হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আপনাদের দিস্তা রুটি। আমরা এটাকে চালের দিস্তা রুটি বলে থাকি, যেহেতু 4 থেকে 5টা রুটি একসাথে দেওয়া হয় সেই কারণেই কিন্তু এই নামকরণ করা হয়েছে। এটা তো আমাদের বাসার মোস্ট কমন একটা আইটেম এবং আমাদের সবারই খুবই প্রিয়। আপনারা কি কেউ কখনো এভাবে দিস্তা রুটি করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই যে দেখিয়ে দিলাম, এভাবে করে ঝটপট বানিয়ে খেয়ে ফেলুন। দেখতেই পাচ্ছেন এভাবে সবগুলো রুটি একসাথে লেগে আছে। মজাদার এই দিস্তা রুটির সঙ্গে কিন্তু মাংসের কম্বিনেশনটা বেস্ট, আমার তো খুব প্রিয়। আপনারা কিন্তু ঝটপট এই যে আমি দেখিয়ে দিলাম এইভাবে করে একবার খেয়ে দেখেন, এত মজা, না খেলেই মিস।